বিয়ের আগে মা একটা কথা বলতো, আগে বিয়েটা হোক তারপর মায়ের মূল্য বুঝবি। মা আর একটা কথাও বলতো, আগে মা হ তখন মায়ের মূল্যটা বুঝবি। আমি কথাটা শুনে হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম কি যে বলে। কিন্তু এখন যখন ভাত বাড়ার সময় মা বলে ওঠে না, কি রে এইটুকু ভাত নিলি, আর একটুকু ভাত নে। কিংবা ঝুমঝুম বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে আসি কাজে থেকে বা বাইরে কোথাও থেকে, এসে শরীরটা যখন ম্যাচ ম্যাচ করে কিন্তু কিছু করতে ভালো লাগে না, কিন্তু তখন এক কাপ আদা দিয়ে চা খেতে ইচ্ছে হয় আর নিজেকেই বানিয়ে খেতে হয়, তখন মায়ের মূল্যটা বোঝা যায়। মনে হয় মা একটা সম্পর্ক নয়, মা একটা অভ্যাস। মা হলো ভালোবাসা। যখন সাথে থাকে তখন গুরুত্বটা বুঝতে পারি না, আর যখন কাছে থাকে না তখন সব ছোট বড় বিষয়ে মাকেই মনে পড়ে। এখন বুঝি মা প্রতিটা কথা ঠিক বলতো, হয়তো নিজের অভিজ্ঞতার থেকেই বলতো। তো হ্যালো এভরিওয়ান, কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আমি দোলন আমার আর নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজ হচ্ছে চতুর্থ সোমবার, তাই বাবার মাথায় জল ঢালবো। এই বছর বাড়িতে আজ প্রথম বাবার মাথায় জল ঢাললাম। তোমরা তো জানোই প্রথম দ্বিতীয় তো পাইনি, আর তৃতীয় বক্রেশ্বর গিয়েছিলাম জল ঢালতে। আর আজ বাড়ির ভোলে বাবার মাথায় জল ঢালবো, তাই খুশি খুবই। জানো তো বিয়ের আগে শুধু শ্রাবণ মাস নয়, প্রত্যেকটা সোমবারই করতাম। আর আমি সোমবার গুলোতে অন্নও খেতাম না, ওই লুচি রুটি পরোটা এই সকল আটা খেয়ে থাকতাম। আর একটা কথা জানো তো, আমি যেহেতু সোমবারে ভাত খেতাম না বা নিরামিষ খেতাম, তো কোনো কিছু অনুষ্ঠান বলো, পুজো বলো বা কোথাও নিমন্ত্রণ খাবার, সবকিছুই কিন্তু সোমবারই পড়তো। তো কি আর করার, আমি যেতে পেতাম না। এই সোমবার আমি বিয়ের আগে পর্যন্ত করেছি, বিয়ের পর আর করা হয়নি। তারপর মেয়ে হবার কিছুদিন পর আবার শুরু করলাম, কিন্তু বেশি দিন করতে পারিনি, যেহেতু আমার বর মঙ্গলবার শনিবার দুদিন নিরামিষ খায়, আর আমিও করতাম বৃহস্পতিবার সোমবার। তো 4 দিন হয়ে যাচ্ছিল, তো একটু অসুবিধাই হচ্ছিল রান্না, নিরামিষ রান্না 4 দিন। তো আমিও সেই জন্যই সোমবারটা এখন বন্ধ রেখেছি, ইচ্ছা আছে পরে আবার করব। আমার বর তো, ও তো শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খেত, এখন আর করে না ওইও। আর এদিকে দেখো আমি সকাল সকাল স্নান করে দেখো শাড়ি টাড়ি পরে এখন আলতা পরছি। সকালে বরকে বলে দিয়েছিলাম সবকিছু, ফুল ফল যা যা লাগে, দুধ দই সব এনে দিতে, ও এনে দিয়েছিল। তারপরে আমি প্রথমে সবকিছু জোগাড় করে নিয়েছিলাম, তারপর বসে পড়েছিলাম আলতা পরতে। আলতা পরলাম, ভালো লাগে, পুজোর দিনে তো আলতা পরতেই হয়। আর এই সোমবারের ওয়েদারটা বেশ ভালোই আছে। আর আমরা যে এবারে গিয়েছিলাম সেদিন তো প্রচুর জল, তোমরা তো জানোই। আর এবারে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়েনি এখনো অবধি। প্রথমে আমি বাড়িতে ভোলে বাবার মাথায় জল ঢেলে নেবো, তারপরে যাব মন্দিরে। আর আমি তো সেরকম কিছু জানি না, তাই নিজের মতো করেই পুজো করছি দুধ দই দিয়েই। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আমি নিজের মতো করেই করলাম। আর আজকে যেহেতু সোমবার প্রচুর লেট হয়ে গেছিল আমার সবকিছু করতে। সকালে তোমরা তো জানো একটা সংসারে কত কাজ, সকালে উঠেই ফার্স্টে বাসি কাজ সারা, আবার মেয়ের স্কুল, মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, তারপর আবার টাইমে জল তোলা, স্নান করা, সবকিছু করতে আমার প্রচুর লেট হয়ে গিয়েছিল। তারপর আবার মেয়েকে খাওয়ানো আছে মাঝে, তারপর বাড়িতে ঠাকুরে জল দিয়ে আবার যাব মন্দিরে, তাই অনেকটাই লেট হয়ে গেছিল, রান্না করতেও প্রচুর লেট হয়েছিল। আর যেহেতু নিরামিষ তাই ভেবেছি, বরকে সকালেই বলেছিলাম আজকে আর ভাত রান্না করবো না, তুমি কি লুচি খাবে? তো বলে হ্যাঁ খাবো। তো তাই জন্য আমি আজকে সেই রকম কোনো ঝামেলা রাখিনি, লুচি আলুর দম সুজি এই সকলই করেছিলাম। ভাত তো রোজই খাওয়া হয়, মাঝে সাঝে অল্প একটু চেঞ্জ করা দরকার। আর জানো তো বিয়ের আগে যখন আমি সোমবার করতাম তখন তো অত চাপ ছিল না যে বাড়ির কাজ করতে হবে বা এসে আমাকে রান্না করতে হবে। তাই সকালে উঠে আমি স্নান করে প্রথমে বাড়ির পুজোটা করে নিতাম, তারপর যেতাম আমাদের ওখানে একটা মঠ বলে জায়গা আছে, মঠে ওইখানে ভোলে বাবার মন্দির আছে, ওইখানেই যেতাম জল ঢালতে। আর ওইখানে জানো তো তোমরা, এত সুন্দর জায়গা, প্রচুর গাছপালা, একদম ছাওয়া, ওখানে গেলেই মন বসে যাবে, তোমার বাড়ি আসতে ইচ্ছাই করবে না, এতটা শান্তির জায়গা, এতটা ঠান্ডা। তারপর আসতাম, সবাইকে প্রসাদ দিতাম রাস্তাতে, তারপর এসে আবার নিজের মতো অল্প আমার মতো একটু আটা সেনে আবার পরোটা করতাম। কিন্তু এখন তো তা হয় না, এখন পুজোর পরে আর একটা চিন্তা যে আমাকে এখনো রান্না করতে হবে, আমার পুচকু বাচ্চা মেয়ে আছে। আর জানো তো আমার এইখানে যেমন আমার শ্বশুর বাড়িতে সবাই রাতে বেরোয় জল ঢালতে, বক্রেশ্বর বলো আরো অন্য কোনো জায়গায় বলো, কিন্তু আমাদের ওখানে ওরকম তো হতো না।
মেয়েরা যেত না, ছেলেরা হয়তো যেত কিন্তু আমরা যেতাম না। কিন্তু আমাদের মেয়েদের একটা দল ছিল। আমরা প্রতি সোমবারে ভোরে উঠে সবাই মিলে নদীতে স্নান করতে যেতাম। স্নান করে এসে রাস্তাতে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে জল ঢেলে ঢেলে আসতাম আর ফুল দিয়ে দিয়ে আসতাম। মজাই হতো প্রচুর। আর এখন তো বর্ষার দিন, তো বর্ষার টাইম, নদীতে প্রচুর জল। সব ভয়ে ভয়ে নামতাম আমরা সবাই। আর ভয় ধরিয়ে দিত সবাই যে আরে আস্তে করে নাম, ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো ভয়ে ভয়ে নামতাম সবাইকে ধরে ধরে। আর মজাও হতো যেহেতু প্রচুর দু একটা গ্রাম পার করে যেতে হতো, আর রাস্তার ধারে ধারে প্রচুর মাঠ, আর দেখে ভালোও লাগতো। এখন ওই দিনগুলো খুব মনে পড়ে আমার। তখন কিন্তু আমাদের সময় কিন্তু কেউ যেত না, আর এখন কিন্তু আবার শুনছি মাদের মুখে যে এখন সবাই নাকি বক্রেশ্বর আসছে আমাদের ওইখান থেকে এত দূর থেকে জল ঢালতে। কিন্তু আমাদের বলে আমরা কিছুই পেলাম না। তো কথা বলতে বলতে দেখো আমি বাড়িতে পুজো সেরে আবার আমাদের এখানে কালী মন্দির আছে, ওইখানে গিয়েছিলাম, বাবার মাথায় জল ঢেলে এলাম অল্প। তো এসে আবার দেখো একটু কিছু খেলাম। আমার পুজো আর করতে প্রায় 12:30 12:30 বেজে গিয়েছিল, অনেকটা লেট হয়ে গেছিল। তারপর আমি একটু জল খেলাম। তারপর আজ আমি তো মুড়ি এমনিতেও খাবো না, তাই একটু প্রসাদ ছিল, প্রসাদটাই খেলাম, নিয়ে জল খেলাম। তারপর শুরু করে দিলাম রান্না। অনেকটা যেহেতু বেলা হয়েছে তাড়াহুড়োতেই করতে হবে। তারপর ভাবলাম আলুর দম করবো, তো আলুর দম করলাম। আর আলুর দমটা করেছিলাম আজকে কাজু কাজু চারমগজ আর আদা দিয়ে। আর অন্য কোনো এমনি মশলা দিইনি, নর্মাল সিম্পল করেছিলাম। আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম একটু পরে করবো বলে। আর তার মাঝে ফাঁকে দেখো কাপড় জামাগুলো রয়ে গেছিল, মেলা হয়নি, তাই দেরি হয়ে গেছে মিলতে। শুকাতে চাইবে না আবার, এখন তো সেরকম রোদ নেই। তাও সব জামা কাপড় কাচতে সময় পাইনি, ওই যে যেটুকু পরেছিলাম সেইগুলো। আর বাকিগুলো দেখো ওইখানে পড়ে আছে, ওগুলো কালকে আবার কাচতে হবে। আর জানো তো একদিন জামা কাপড় যদি না কাচা হয় তো পরের দিন প্রচুর পরিমাণে হয়ে যায়, তখন আমারই অসুবিধা। তারপর একটু এদিক ওইদিক ঘুরলাম দেখো। তারপর আবার শুরু করে দিলাম কাজ। আমাদের তো কাজ ছাড়া আর কিছু নেই, তাই কাজে লেগে পড়লাম আবার। তার ফাঁকে আবার মেয়েকে চান করানো আছে, খাওয়ানো আছে। হুম। আলুর দমটা তো আগে হয়ে গেছে, আর এখন সুজিটা করে নিলাম। আর এদিকে দেখো আটাটা মেখে রেখেছিলাম তোমাদেরকে বললামই, আর এখন করতে লাগলাম লুচি। আর লুচি আমি করি ঠিক কথাই, কিন্তু গোল হয় না। এই দেখো যেমন পারছি তেমনই করছি। আঁচটা এটাও আমি ঠিক ব্যালেন্স করতে পারি না, হয় পুড়ে যায়, নালে আবার একদমই হতে চায় না। আগে তো একদমই গোল করতে পারতাম না, এখন তাও অনেকটাই পারি, করে করে অভ্যাস হয়ে গেছে যেহেতু। আর আগে তো নরমও করতে পারতাম না, টেনে ছিঁড়তে হতো, আমার বরের কাছে বকুনিও পেতাম। এখন অনেকটাই পথে এসেছে। আর আমার থেকে আমার মেয়েই মনে হয় ভালো গোল করতে পারবে, কারণ ও ছোট থেকে অভ্যাস আছে। আর এই দেখো মাঝে মাঝে কিরকম হয়ে যাচ্ছে একবার করে। গোল করতে আমি ঠিক মতো সেরকম ভালোভাবে পারি না। আর এই সোমবারে আমাদের পাড়ার প্রায় অর্ধেক লোকই চলে গেছিল জল ঢালতে। আমরা মনে হচ্ছে এখন যে আগের বারে বিকার গেলাম, এখন এইবারে গেলেই ভালো হতো। এবারে আমার ননদরা সবাই গিয়েছিল, আর এসে বলছিল যে এবারে প্রচুর নাকি বক্রেশ্বরে ভিড় হয়েছে, আর দেখতে ভালোও লাগছিল। তখন ভাবছিলাম যে ইস এবারে গেলেই, ওদের সাথে গেলেই ভালো হতো। আমার মেয়ে তো কান্নাই করছিল যে এইবারেই যাবে, কিন্তু ও তো আগেবারে তো অনেকটাই হেঁটেছে, এবারে কি আর অতটা পারবে? আর তো মাত্র একটা সোমবার আছে লাস্টে, পুরো মাসটাই শেষ হয়ে গেল দেখতে দেখতে কেমন। শ্রাবণ মাস গোটাই শেষ, এইবার ঢুকবে ভাদ্র মাস। আবার তো একটা বছরের অপেক্ষা, কবে শ্রাবণ মাস আবার আসবে, সবাই জল ঢালতে যাবো, আবার একটা এক্সাইটেড। আর এইদিকে দেখো একটা লুচি ফুলছে তো আর একটা ফুলছে না, আর একটা পুড়ে যাচ্ছে তো আবার একটা হচ্ছে না দেখো। ওই জন্যই বললাম যে আমি গোলও করতে পারি না, বেশি ফুলাতেও পারি না লুচি, মোটামুটি। আর তোমাদের কার এরকম নিরামিষের দিনে লুচি রুটি খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে, ভাত না হলেও চলবে আমার। আর এদিকে দেখো কথা বলতে বলতে ফুলকো ফুলকো লুচি রেডি আমার দেখো। আলুর দমটা দেখো একবার, আর লুচিটা দেখো নরম হয়েছে কত সুন্দর। তারপর দেখো মেয়েকে খাইয়ে আমরা, আমার বর আমি খেতে বসে পড়েছি। তো আজকের মতো এইখানেই শেষ করছি।